ক্রেডিট কার্ডের জগতে প্রিমিয়াম এবং লাক্সারি সুবিধার কথা আসলেই সবার মনে একটাই নাম আসে, এইচডিএফসি ইনফিনিয়া। কিন্তু এইচডিএফসি ইনফিনিয়ার সাথে প্রতিযোগিতা করার জন্য আইসিআইসিআই কিছু সময় আগে এমেরাল্ড কার্ড লঞ্চ করেছে এবং এই কার্ডটি লঞ্চ হওয়ার পর থেকেই কার্ডটা ক্রেডিট কার্ড প্রেমীদের মনে ঝড় তুলেছে। এমনকি কিছু লোক বলছে যে অবশেষে এইচডিএফসি ইনফিনিয়া সিংহাসনচ্যুত হয়েছে। কিন্তু এই কার্ডটা কি আসলে এইচডিএফসি ইনফিনিয়ার প্রতিযোগী? এই কার্ড সম্পর্কে সত্যি কি, এবং এই কার্ডের পরে ভারতের সেরা ক্রেডিট কার্ড কোনটা, আমরা এই ভিডিওতে জানতে পারবো। প্রথমে আইসিআইসিআই এমেরাল্ড কার্ডের ওভারভিউ দেখে নিই। তো বন্ধুরা, আইসিআইসিআই এমেরাল্ডের কিন্তু দুটো ভেরিয়েন্ট রয়েছে, একটা স্ট্যান্ডার্ড এবং একটা প্রাইভেট মেটাল ভেরিয়েন্ট। স্ট্যান্ডার্ডের মাসিক ফিস 1000 টাকা প্লাস জিএসটি, যা এক মাসে 1 লক্ষ টাকা খরচ করে ওয়েভ অফ করা যেতে পারে। আর প্রাইভেট মেটালের বার্ষিক ফিস 12,500 প্লাস জিএসটিতে পাওয়া যায়। আমরা এই ভিডিওতে মেটাল ভেরিয়েন্ট সম্পর্কে কথা বলবো কারণ আমরা ভারতের সেরা ক্রেডিট কার্ড খুঁজছি এবং মেটাল স্ট্যান্ডার্ডের চেয়ে অবশ্যই বেশি প্রিমিয়াম। তাই যেমনটা আমি বলছি, আইসিআইসিআই এমেরাল্ড বার্ষিক ফি 12,500 প্লাস 18% জিএসটিতে আসে এবং কার্ডটা পেতে আপনার মিনিমাম, আমি আবারও বলছি, মিনিমাম বার্ষিক বেতন 40 লক্ষ টাকা হতে হবে। এই কার্ডটা একটা আমন্ত্রণ কেবল কার্ড এবং এই কার্ডের জন্য আইসিআইসিআই ওয়েলথ কাস্টমার্সদের অগ্রাধিকার দেওয়া হয়। কার্ডটা কেনার সময় আপনি 12,500 বোনাস পয়েন্ট পাবেন এবং একটি বোনাস পয়েন্ট 1 টাকার সমান। তাই ইফেক্টিভলি আপনার প্রথম বছরের মূল ফিটা ওয়েভ অফ হয়ে যাবে, কিন্তু আপনাকে 18% জিএসটি দিতেই হবে। এই কার্ডটা 10 লক্ষ বার্ষিক ফি এর মাইলস্টোনও প্রদান করে, অর্থাৎ আপনি যদি এক বছরে 10 লক্ষ টাকা খরচ করেন তাহলে আপনার কার্ডটি সেই বছরের জন্য বিনামূল্যে থাকবে। এখন এই কার্ডের পুরস্কার এবং সুবিধাগুলো সম্পর্কে কথা বলি। তাহলে বন্ধুরা, এত দামি কার্ডে কি আছে? এই কার্ডের মাধ্যমে আপনি প্রতি 200 টাকা খরচের জন্য 6টি পুরস্কার পয়েন্ট পাবেন, যা প্রায় 3% রিওয়ার্ড রেটের মধ্যে মুদিখানা, ইউটিলিটি, শিক্ষা, ইন্স্যুরেন্স, ভাড়া, জ্বালানি, ইএমআই, সরকারি খরচের মধ্যে ইনক্লুডেড নয়। এগুলো প্রায় সব কার্ডেই বাদ হয়। রিটেল খরচের ওপর কোনো সীমা নেই, তবে মুদিখানা, ইউটিলিটি খরচ, শিক্ষা, ইন্স্যুরেন্সের মতো অন্যান্য বিভাগের ওপর ম্যাক্সিমাম সীমা রয়েছে। আপনি যেমন দেখতে পাচ্ছেন, এই কার্ডে মুদিখানা, ইউটিলিটি এবং শিক্ষার জন্য প্রতি স্টেটমেন্টে ম্যাক্সিমাম 1000 পয়েন্টের সীমা রয়েছে, যার অর্থ এই প্রতিটা ক্যাটাগরিজ প্রায় 33,000 টাকা ব্যয় করা হয়। আমার মনে হয় এটা বেশ ভালো। প্রতি স্টেটমেন্টে ইন্স্যুরেন্সের সীমা 5,000 পয়েন্ট, যার অর্থ প্রায় 1,60,000 টাকা ব্যয় করা হয়। আমার মনে হয় বেশিরভাগ লোকেরই এর চেয়ে বেশি ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকবে না, তাই এই সীমাটাও ন্যায্য। এছাড়া আপনি এই কার্ডের মাধ্যমে কিছু নির্দিষ্ট মাইলস্টোন সুবিধাও পাবেন। যদি আপনি বছরে 4 লক্ষ টাকা ব্যয় করেন তাহলে আপনি 3,000 টাকার একটা ইজি মাই ট্রিপ ভাউচার পাবেন। একইভাবে যদি আপনি বছরে 8 লক্ষ টাকা ব্যয় করেন তাহলে আপনি আরো 3,000 টাকার ইজি মাই ট্রিপ ভাউচার পাবেন। ইফেক্টিভলি এর অর্থ হলো, আপনি যদি এক বছরে আপনার কার্ডের 8 লক্ষ টাকা ব্যয় করেন তাহলে এই 6,000 টাকার ইজি মাই ট্রিপ ভাউচার যোগ করে আপনার এই 3% রিওয়ার্ড রেটটা বেড়ে 3.75% রিওয়ার্ড রেট হয়ে যাবে, যেটা ইন্ডিয়ায় এখন অব্দি বেস্ট। আইসিআইসিআই এমেরাল্ড কার্ডের মাধ্যমে আপনি নিজের জন্য এবং একজন অ্যাড অন কার্ড হোল্ডারের জন্য সীমাহীন লাউঞ্জ অ্যাক্সেস পেয়ে যাবেন। বুক মাই শোয়ে একটা কিনলে একটা ফ্রি পাবেন। এখানে আপনি দ্বিতীয় টিকিটে 750 টাকা পর্যন্ত ছাড়ও পাবেন মুভি, স্পোর্টস, ইভেন্টস, থিয়েটার্স ইত্যাদির জন্য। এই কার্ডের মাধ্যমে আপনি তাজ এপিকিউর মেম্বারশিপ পাবেন, যেখানে আপনি ভারত জুড়ে পার্টিসিপেটিং তাজ হোটেলসগুলির যে কোনো একটিতে বিনামূল্যে থাকতে পারবেন। এছাড়াও আপনি অন্যান্য সার্ভিসগুলিতে 20 থেকে 25% ছাড় পাবেন, যেমন খাবার ও পানীয়, স্পা ইত্যাদি। আরো কিছু সুবিধা রয়েছে, যেমন আনলিমিটেড গলফ রাউন্ডস এবং লেসেন্স, ইজি ডিনার, প্রাইম মেম্বারশিপ ইত্যাদি। তাহলে তো আপনি বুঝতেই পারছেন বন্ধুরা। আচ্ছা, এইসব তো ঠিকই আছে। আমি বলতে চাইছি যে এই ক্যাটাগরিজ কার্ডের জন্য এগুলো সত্যিই ভালো, কিন্তু যা আইসিআইসিআই কে সত্যিই আলাদা করে তুলেছে তা হলো তাদের আইশপ। এটা এইচডিএফসি স্মার্ট বাই এর মতো সিমিলার। আইসিআইসিআই আইশপ একটা এক্সক্লুসিভ পোর্টাল যেখানে আপনি অ্যাক্সেলারেটেড রিওয়ার্ড পয়েন্টস আর্ন করতে পারেন। যখন আইসিআইসিআই এমেরাল্ড লঞ্চ হয় তখন আইশপে আপনি ফ্লাইটসে 6 গুণ এবং হোটেলে 12 গুণ রিওয়ার্ডস পয়েন্ট পেতেন, যার অর্থ ছিল ফ্লাইট বুকিং এ 18% রিওয়ার্ড রেট এবং হোটেল বুকিং এ 36% রিওয়ার্ড রেট। আর এটা একেবারেই ক্রেজি। আপনি যদি এই কার্ড দিয়ে আইসিআইসিআই আইশপ পোর্টালে অ্যামাজন বা ফ্লিপকার্ট ভাউচার কেনেন তাহলে আপনি 6 গুণ অ্যাক্সেলারেটেড রিওয়ার্ডস পয়েন্টসও পাবেন, যা ইফেক্টিভলি অ্যামাজন এবং ফ্লিপকার্টে 18% ডিসকাউন্টের মতো। সম্প্রতি আইসিআইসিআই তাদের মাসিক সীমা 1 লক্ষ থেকে কমিয়ে 12,000 করেছে, তবে পরে আরো বিস্তারিত আছে। তাহলে বন্ধুরা, ব্রিফলি আইসিআইসিআই এমেরাল্ডের ফিচার্স গুলো তো বুঝেই গেছেন।
কিন্তু ভারতের ওজি ক্রেডিট কার্ড এইচডিএফসি ইনফিনিয়া মেটালের সাথে তুলনা কেমন দেখা যাক। এইচডিএফসি ইনফিনিয়াতে যোগদান এবং বার্ষিক ফি 12,500 প্লাস জিএসটি। এটা আপনাকে আইসিআইসিআই এমেরাল্ডের মতো প্রথম বছরে 12,500 রিওয়ার্ড পয়েন্ট দেয়। এইচডিএফসি ইনফিনিয়াতেও আপনাকে এক বছরে 10 লক্ষ টাকা খরচ করতে হবে, যাতে আপনি সেই বছরের জন্য এটা বিনামূল্যে ব্যবহার করতে পারেন। অন্যান্য সমস্ত চার্জ আপনি যেমন দেখতে পাচ্ছেন, শুধুমাত্র সাটল ডিফারেন্স হলো এইচডিএফসি ইনফিনিয়া নেওয়ার জন্য আপনার বার্ষিক ইনকাম কম করে 45 লক্ষ টাকা হওয়া উচিত। আইসিআইসিআই এমেরাল্ডের ক্ষেত্রে এটা ছিল 40 লক্ষ টাকা। আইসিআইসিআই এমেরাল্ডের সাথে আপনি তাজ এপিকিওরের মেম্বারশিপ পেতেন, যার সাথে এক রাত বিনামূল্যে থাকারও সুযোগ পেতেন। এইচডিএফসি ইনফিনিয়ার সাথে আপনি ক্লাব ম্যারিয়টের মেম্বারশিপ পাবেন, যা রুম বুকিং এবং খাবার ও পানীয়র উপর 20% ছাড় দেয়, এবং আইটিসি প্রপার্টিজেও আপনি 2 রাত বুকিং করলে এক রাত বিনামূল্যে থাকার সুযোগ পাবেন। তো বন্ধুরা, এইচডিএফসি ইনফিনিয়ার এখানে কিছুটা সুবিধা রয়েছে। বেস রিওয়ার্ডের কথা বলতে গেলে এইচডিএফসি ইনফিনিয়ার সাথে আপনি প্রতি 150 টাকা খরচের জন্য 5টা রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এর অর্থ হলো বেস রিওয়ার্ড 3.33%, আইসিআইসিআই এমেরাল্ডের সাথে এটা ছিল 3%। আইসিআইসিআইতে আপনি আইশপে অ্যাক্সেলারেটেড রিওয়ার্ডস পাবেন, একইভাবে আপনি এইচডিএফসিতে স্মার্ট বাইতে অ্যাক্সেলারেটেড রিওয়ার্ডস পাবেন। দুটোর তুলনা করে দেখা যাক। যেমন আপনি দেখতে পাচ্ছেন, এইচডিএফসি ইনফিনিয়াতে আপনি ফ্লাইটে 5x রিওয়ার্ডস পয়েন্ট পাবেন, এটা 16.5% রিওয়ার্ড রেট। আইসিআইসিআইতে আপনি 6x রিওয়ার্ডস পয়েন্ট পাবেন, যার অর্থ 18% রিওয়ার্ড রেট। এইভাবে হোটেলগুলিতে আপনি আইসিআইসিআইতে 36% রিওয়ার্ড রেট এবং এইচডিএফসিতে 33% রিওয়ার্ডস পয়েন্ট পাবেন। তো এখানে আইসিআইসিআইতে আরো ভালো রিওয়ার্ডস রেট রয়েছে। যদি আপনি আপনার অর্জিত রিওয়ার্ডস রেট রিডিমশন দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি ফ্লাইট এবং হোটেলের জন্য আপনার রিওয়ার্ডস পয়েন্ট সর্বাধিক 70% রিডিম করতে পারবেন। আপনি আইসিআইসিআইতে আপনার 100% পয়েন্ট রিডিম করতে পারবেন। এইভাবেই এইচডিএফসি ভাউচারের ক্ষেত্রে রিডিমশন কম। স্টেটমেন্ট ক্রেডিটের ক্ষেত্রে আইসিআইসিআই এর রেট বেশি। আইসিআইসিআই এমেরাল্ডের আরেকটা বড় সুবিধা হলো অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো গিফট ভাউচারের উপর কোনো অ্যাডিশনাল চার্জ বা ট্যাক্স নেই, যেখানে ইনফিনিয়াতে 3 থেকে 4% ট্যাক্স এবং মাসিক 10,000 টাকার ক্যাপ ছিল। কিন্তু রিসেন্টলি তারা 1 লক্ষ কমিয়ে এই ভাউচারগুলোর জন্য 12,000-এর ক্যাপ আরোপ করেছে। অন্যান্য সুবিধার কথা বলতে গেলে যেমন ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস, গলফ লেসন ইত্যাদি এই দুটো কার্ডে প্রায় সমান, কোনো পার্থক্য নেই। তাহলে আসুন, এতক্ষণ তো হলো সমস্ত থিওরিটিক্যাল কথা, এবার দুটো কার্ডের প্র্যাকটিক্যালি তুলনা করে দেখা যাক। আপনি যদি এই কার্ডগুলোর মধ্যে যে কোনো একটা কনসিডার করেন, আমি ধরে নিচ্ছি যে আপনি এই ক্রেডিট কার্ডে মাসে 80 থেকে 90,000 টাকা খরচ করার কথা ভাবছেন, তাহলে কোন ক্রেডিট কার্ড আপনাকে দুটো কার্ডের মধ্যে সবচেয়ে বেশি সুবিধা দেবে? তো বন্ধুরা, আমরা 90,000 টাকা থেকে আমাদের নিজস্ব সুবিধায় ভাগ করে নিচ্ছি। আমি জানি আপনাদের ডিটেলস এবং খরচ আলাদা হবে, কিন্তু যেহেতু ট্রাভেল এবং হোটেল খরচ বেশি, তাই আইসিআইসিআই এমেরাল্ড ক্লিয়ার উইনার। যদি আমরা এই খরচগুলোর একটু চেঞ্জ করে দিই, যদি আপনি গ্রোসারি, ডাইনিং, ইউটিলিটিস, ফ্লাইট এবং ট্রাভেলে কম পরিমাণ ব্যয় করেন, সেক্ষেত্রে বন্ধুরা আপনি কিন্তু আইসিআইসিআই এমেরাল্ডে ভালো রিওয়ার্ড রেট কামাতে পারবেন এবং তাদের রিডিমশন আরো ভালো। আমার মনে হয় যতক্ষণ আপনার অল্প কিছু খরচাও ফ্লাইটস এবং হোটেলসে হবে, আপনাকে কিন্তু আইসিআইসিআই এমেরাল্ড বেটার রিওয়ার্ড রেট দেবে। তাহলে বন্ধুরা, আপনি কি এখন আইসিআইসিআই এমেরাল্ড এবং এইচডিএফসি ইনফিনিয়া মেটালের মধ্যে তুলনা দেখে নিলেন? কোনটা ইন্ডিয়ার বেস্ট ক্রেডিট কার্ড? বন্ধুরা, আপনারা হয়তো একটু হতাশ হবেন, কিন্তু আমার ভোট এখনো এইচডিএফসি ইনফিনিয়া মেটালেই যাবে। আমি এক্সপ্লেন করব কেন। বন্ধুরা, আইসিআইসিআই কিন্তু এই ক্যাটাগরিতে প্রথম ক্রেডিট কার্ড এবং আইসিআইসিআই কিন্তু রিসেন্টলি এই ক্যাটাগরিতে প্রবেশ করেছে। অনেক ব্যাংক এন্ট্রির সময় বড় বড় প্রতিশ্রুতি দেয়, যা তারা সময়ের সাথে সাথে একের পর এক ভেঙে দেয়। এটার একটা এক্সাম্পল হলো যে এই কার্ডগুলো লঞ্চের কিছু মাসের মধ্যে অ্যামাজন, ফ্লিপকার্টে যে অ্যাক্সেলারেটেড রিওয়ার্ডস পাওয়া যাচ্ছিল, সেগুলোকে কিন্তু চুপি সারে ডিভ্যালু করে দেওয়া হয়েছে। খবরে, ব্যাংকের ওয়েবসাইটে কোথাও কিছু বলা হয়নি। এখন বন্ধুরা, আমি যদি 12,500 টাকা খরচ করে এই কার্ডটা নিয়ে থাকবো, তাহলে এই ধরনের ব্যবহার তো আমার একেবারেই পছন্দ হবে না। আর এই ডিভ্যালুয়েশন লঞ্চ হওয়ার কিছু মাসের মধ্যেই কিন্তু হয়ে গিয়েছিল। তাহলে একবার ভেবে দেখুন যে কিছু বছরের মধ্যে কি না হতে পারে। আমি যদি একটা সুপার প্রিমিয়াম কার্ড নিই, আমার তো এরকম একটা প্রতিশ্রুতি লাগবেই যে এই কার্ডটা কিছু বছরের মধ্যে কোনো রকম সমস্যা করবে না। যা যা এটা শুরু থেকে অফার করেছিল সেটা এখনো সেরকমই থাক। কিন্তু আইসিআইসিআই ক্ষেত্রে এমন কনফিডেন্স তো আমার একেবারেই আসছে না। বন্ধুরা, এই ডিভ্যালুয়েশন এইচডিএফসিও কিন্তু করেছিল। লাস্ট 2-3 বছরে তো বেশ অনেকটা ডিভ্যালুয়েশন করেছিল, কিন্তু তারা এই বিষয়ে কিন্তু যথেষ্ট খোলাখুলি ভাবে বলেছিল। আর এইচডিএফসি ইনফিনিয়া মেটাল কিন্তু তাদের কার্ডস এর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম একটা কার্ড, আর এটা রয়েছেও অনেক বছর ধরে। আর এইচডিএফসি কিন্তু ক্রেডিট কার্ড দুনিয়ায় সবচেয়ে বড় খেলোয়াড়।
তো আমি বেশ নিশ্চিত যে এইচডিএফসি অন্য কোনো ব্যাংকের কাছে কিন্তু কখনোই হেরে যাবে না। আর তাদের যদি মনেও হয় যে তারা হেরে যাচ্ছে, তারা নিশ্চয়ই কোনো একটা ম্যাজিক করে দেবে। ব্যাস, এই কারণগুলোর জন্য আমি এখনো এইচডিএফসি ইনফিনিয়াকে রেট করব ওজি কার্ড অফ ইন্ডিয়া হিসেবে। আমি তাও আইসিআইসিআই এমেরাল্ডকে বেশ কাছ থেকে ট্র্যাক করব বেশ কয়েক মাস ধরে। আর আমার রেটিংয়ে যদি কোনো রকমের পরিবর্তন আসে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো।